আরে ইয়ামিন, এর আগের বার তুমি প্যান্টের চেন আটকায় ফেলাইছিলা, এরপর ওটা খোলার জন্য ডাক্তারের কাছে যাইতে হয়েছিল, ভুইলা গেছো? একদিন আটকাইছে দেখা কি আমি কোনদিন নিজে নিজে পড়বো না? আমাকে পড়তে দাও। I can do anything, and it's my new mission. মিশন ফেল। আজকে একটু তুমি পড়ায় দাও, কালকে আবার ট্রাই করবে না আমি। মা, আমি স্কুলে যাওয়ার আগে একটু টম আর জেরির সাথে দেখা কইরা যাই। আরে না, লেট হয়ে যাবে। সপ্তাহের শুরুতে লেট করলে সারা সপ্তাহে তুমি লেট করবা। কে বলে তোমার এমন আজতবি কথা? আমি কি ওদের সাথে এখন খেলবো নাকি? ইয়ামিন, আর মাত্র 20 মিনিট বাকি। Run. আরে আপু শোনো আগে, তুমি একটা জিনিস ভুলে গেছো। ইয়ামিন, কোনো কথা বলবা না, তোমার কারণে আজকে লেট হয়ে গেছে। ওহ, আল্লাহ বাঁচাইছে। এখন 10 মিনিট বাকি আছে। দেখছো, আমি তোমাকে স্পাইডারম্যানের মতো এখানে নিয়ে আসছি। যাও, এখন সবার সামনের বেঞ্চে গিয়ে বসবা। কিন্তু তুমি তো আমার ব্যাগই আনো নাই। কি বলছো ইয়ামিন? তুমি আমাকে এই কথা আগে বলো নাই কেন? কারণ তুমি বলছো কোনো কথা না, চলো। আমি তোমাকে কিছু বলার সুযোগই পাই নাই। হায় আল্লাহ, আমার আবার বাসায় যাইয়া ব্যাগ আনতে হবে। এই, সবাই সোজা হয়ে বসো, বোর্ডের দিকে তাকাও। ইয়ামিন, তুমি কালকের স্পাইডারম্যান পর্বটা দেখছো? কেমনে ভেনমের সাথে মারামারি করছে? ভেনম স্পাইডারম্যানের কিছুই করতে পারি নাই। স্পাইডারম্যান বেস্ট। না, স্পাইডারম্যান কি? আমি তো সারাদিন টম আর জেরির সাথেই খেলি, টিভি দেখার সময় পাই না। কি বলো ইয়ামিন, তুমি এত বাগডেটেড কেন? স্পাইডারম্যানকে চিনো না? হাউ ফানি লাল পানি। আচ্ছা, আমি আজকে গিয়ে স্পাইডারম্যান সিরিজ দেখবো। এই, বলছি না বোর্ডের দিকে তাকাতে, কথা কানে যায় না? আরে বাহ, তাওফি তো ঠিক কথাই বলেছে। স্পাইডারম্যান সিরিজটা তো সত্যিই অনেক সুন্দর। ওর কত পাওয়ার, বড় বড় শয়তানদের মেরে উড়িয়ে দেয়। মাও আজকে স্পাইডারম্যানের কথাই বলছিল। কি হয়েছে ইয়ামিন? স্কুল থেকে এসে টিভি চাচ্ছো কেন? আসো, খাবার খেয়ে নাও। তোমার জন্য আজকে রুই মাছ রান্না করছি। মা, আমি রুই মাছ খাবো না, আমার চিংড়ি মাছ পছন্দ। চিংড়ি মাছের মতো টিরিং বিরিং না কইরা খাওয়া শেষ করে পড়তে বসো, কালকে তোমার আবার স্কুল আছে। দূর, রোজ রোজ এই এক পড়াশোনা, স্কুলে যাওয়া একদম ভালো লাগে না। এর চেয়ে যদি ওই স্পাইডারম্যানের মতন খোলা আকাশে জাল ছুঁড়ে উড়ে বেড়াতে পারতাম, তাহলে কি মজাটা নাই হতো। যদি একবার স্পাইডারম্যান হওয়ার উপায়টা জানা যেত। বাঁচাও, কে আছে? আমাকে বাঁচাও। সুন্দরী, তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তুমি শুধু আমার। কার এত সাহস আমার এলাকায় গেঞ্জাম করে? যাইয়া দেখি কি হইছে। আরে, ওরা দেখছি সম্পারে জ্বালাইতেছে। থ্যাংক ইউ স্পাইডারম্যান, মাই হিরো। আরে শম্পা, আমি ইয়ামিন, এই দেখো। আমি এখানে কেন? শম্পাই গেল কই? তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম। আহা, কাঁদবেন না। ওই দেখুন, স্পাইডারম্যান এসেছে। আপনার ছেলেকে ঠিকই উদ্ধার করে নিয়ে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্পাইডারম্যান, আমার বাচ্চাকে আপনি বাঁচালেন। আচ্ছা, আপনি কিভাবে স্পাইডারম্যান হয়ে উঠলেন? দেখুন, আপনি এটা গোপন রাখবেন। একদিন আমি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই আমার হাতে একটা অদ্ভুত মাকড়সা এসে কামড় দেয়, আর তারপর থেকেই আমি স্পাইডারম্যান।
যা, উড়ে চলে গেল। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি স্পাইডারম্যান হওয়ার রাস্তা। আমি পেয়ে গেছি। মাকড়সার কামড় আমাকেও খেতে হবে। বগুড়ার দই হলো এবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। বগুড়ার দই হলো এবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। দুই তিন দিন হয়ে গেল, কোনো মাকড়সাই খুঁজে পেলাম না। কি করে যে স্পাইডারম্যান হব কে জানে। আগে যখন মাকড়সা ভয় পেতাম তখন চারপাশে শুধু মাকড়সা পেতাম, আর এখন মাকড়সার কামড় খেতে চাই কিন্তু একটা মাকড়সারও দেখা পেলাম না। কি ব্যাপার ইয়ামিন, তুমি এই গাছের এখানে দাঁড়ায় আছো কেন? আমি তো এমনি এখানে ঘুরতে আসছি, তুমি এখানে আসছো কেন? হা হা হা, তুমি মাকড়সার কামড় খাইতে আসছো তাই না? আমিও মাকড়সার কামড় খাইছিলাম। ভাবছিলাম আমি সকালে উঠা হাত দিয়া জাল মারতে পারবো, কিন্তু সকালে উঠা দেখি আমার অনেক জ্বর। বুঝছি, তাও সে মনে হয় আমাকে বোকা বানাইতেছে যাতে আমি স্পাইডারম্যান না হইতে পারি। মনে হয় তুমি সেই মাকড়সার কামড় খাইতে পারো নাই। হাউ ফানি, লাল পানি। আহ আহ, আমি কি কোনোদিন স্পাইডারম্যান হতে পারবো না? কি হয়েছে ইয়ামিন, তুমি এখানে কাঁদছো কেন? ওয়াও, স্পাইডারম্যান, আমি কি সত্যি দেখছি তুমি সত্যি স্পাইডারম্যান? আমাকে চিনলা কিভাবে? হ্যাঁ ইয়ামিন, আমি সত্যি স্পাইডারম্যান। আর তোমাকে কে না চেনে, তুমি আর সাম্বা তো অনেক ফেমাস। ইউটিউব খুললেই তোমাদের ভিডিও দেখা যায়, আমার সাবস্ক্রাইব করা আছে। কি বলছো স্পাইডারম্যান? তাই আমি তোমার মতো স্পাইডারম্যান হতে চাই। ইয়ামিন, তুমি তো অলরেডি স্পাইডারম্যান, তোমার ভিডিও থেকে সবাই আনন্দ পায়, এটাই বা কম কি? তুমি তো আমারও হিরো। কি বলছো তাই? হ্যাঁ চলো, আজ তোমাকে আমি তোমার বাসায় পৌঁছে দেই। ইয়ামিন, আমি এখন থেকে তোমার বন্ধু, তোমার কোনো বিপদ হলেই আমি চলে আসবো। ঠিক আছে, বাই স্পাইডারম্যান। কি ব্যাপার ইয়ামিন, তুমি রোদে দাঁড়িয়ে আছো কেন এখানে? এক বন্ধু আমাকে এখানে উড়াইয়া নিয়ে আসছে সাম্বা। তোমার যত সব আজগুবি কথা, তা তোমার এই বন্ধুটা কি? বলা যাবে না, টপ সিক্রেট। পড়ো, কতে কলা। কতে কলা? আম্মু, কলা ছাড়া আর কিছু হয় না? হয়, আরো অনেক কিছু হয়। সেগুলো কি কি আম্মু? এখন তোমার এসব জানা লাগবে না, তুমি এখন পড়তে থাকো। তা মানে তুমি জানো না? জানবো না কেন, কিন্তু তোমাকে আমি এখন যা করতে বলতেছি তাই করো, নইলে কিন্তু তোমার খবর আছে। আপু, তোমার কাছে 500 টাকা হবে? 500 টাকা দিয়ে তুই কি করবি? ইমার্জেন্সি লাগবে, থাকলে দাও। আচ্ছা খাড়া, দিতাছি। সাম্বা, তুমি 500 টাকা থেকে আমাকে 50 টাকা দাও। তুমি এই 50 টাকা দিয়ে কি করবা ইয়ামিন? আমার লাগবে সাম্বা। কিসের জন্য লাগবে শুনি? তোমার কিসের জন্য লাগবে? আমি কলেজে যাচ্ছি, তাই আমার টাকা লাগবে। আমিও স্কুলে যাই, তাই আমারও টাকা লাগবে। তাইলে তুমি তোমার আম্মুর কাছ থেকে টাকা নাও। আম্মু আমাকে টাকা দিবে না সাম্বা, তাই তুমি আমারে টাকা দাও। আম্মু তোমারে যে 500 টাকা দিবে, তুমি সেইখান থেকে আমারে 50 টাকা দাও সাম্বা। শখ কত, আমি তোমার 1 টাকাও দিতে পারবো না ইয়ামিন। তাইলে আম্মুরে বইলা দিব যে তুমি এই টাকা দিয়া অন্য কোথাও ঘুরতে চাইবা। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দেবো নে। সাবধানে যাইস। ঠিক আছে আপু, সাম্বা দিব না? আমি আইসা দেবো নে। ও কি চাইতাছে? বলবো না। আমার কাছে টাকা চাইতাছে আপু। বইলা দিলা? ও টাকা দিয়ে কি করবে? ইয়ামিন, তুমি টাকা দিয়ে কি করবা? আম্মু, আমি দোকান থেকে কিছু কিনে খাবো। দরকার নাই, তোমার বাবাই আজকে বাসায় আসার সময় তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। কিন্তু তারপরেও আমার লাগবে। আচ্ছা আপু, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। এই রিক্সা যাবেন? কই যাইবেন আপামনি? সিটি কলেজে যাব, যাবেন? হ জামু। ভাড়া কত? 80 টাকা দিয়ে। কি 80 টাকা? এটা অনেক বেশি হয়ে গেল, 50 টাকা দেব, যাবেন? না না, যামু না আপামনি। তাইলে আপনি যান গা। আচ্ছা যান, 10 টাকা কম দিয়েন। না যাব না, আপনি চলে যান, আমি অন্য রিক্সা নেব। ধ্যাত, আমার আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে।
হাই বেবি। হাই ভেড়া। হোয়াট? তুমি আমাকে ভেড়া বললে? আরে তো কেউ নাই এখানে, তাহলে ভেড়াটা তো তুমি। তুমি অনেক সুইট, তাই তোমার জন্য ভেড়া হতে আমার কোনো আপত্তি নেই। তাই নাকি? ওলে আমার হিরো লে, ঘাস খাবে নাকি? তুমি শখ করে খাওয়ালে খাবো। এই তোমার কি আসলে কোনো লজ্জা শরম নাই? আগে ছিল, কিন্তু এখন নেই। এই রিক্সা যাবেন? কোথায় যাবেন? শ্বশুর বাড়ি যাবে মামা। আমার শ্বশুর বাড়িতে তোমার দাওয়াত থাকবে ভেড়া। আরে ওটা তো আমারই বাড়ি, নিজ বাড়িতে আবার দাওয়াত কিসের? হ্যাঁ তুমি আমার শ্বশুর বাড়িরই ভেড়া। এই মামা চলো। আরে চলে গেল। বলো কতে কলা, কতে কলা, খতে খরগোশ। খতে খরগোশ। জেরি, ইয়ামিনকে দেখেছিস? কোথায় গেল? হ্যাঁ দেখেছি, ও এখন ওর মায়ের সাথে ঘরে বসে পড়াশোনা করছে। তাই নাকি? চল তো গিয়ে দেখি ও কি পড়ছে। ওখানে গেলে এখন অনেক সমস্যা, ওর মা ভীষণ রেগে আছে, আমাদেরকে দেখতে পেলে মারতেও পারে। আরে না, কিচ্ছু হবে না, চল। কিন্তু যদি আমাদেরকে ওর মা মারতে আসে তখন? আরে ইয়ামিন আছে না, ও আমাদেরকে বাঁচাবে। আচ্ছা ঠিক আছে। ইয়ামিন তুমি পড়ছো? হ্যাঁ। তোর এই বাদর গুলাকে যাইতে বল, নইলে কিন্তু এদের খবর আছে। তোমার দিদি, তোমরা এখন চলে যাও, নাইলে আম্মু তোমাদেরকে পিটাবে। তুমি তাহলে পড়া শেষ করে দেখা কইরো। আচ্ছা ঠিক আছে। টম চলো আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো। দেখেছিস জেরি, ওই ছেলেটা বারবার বাড়ির ভেতর উকি মারছে, ওর মতলবটা কি বলতো? কি জানি, চলো আমরা ওর কাছাকাছি যাই, তারপর দেখি ও কি করে। আচ্ছা ঠিক আছে। আরে ওই মেয়েটা যে কখন আসবে, ও তো এই বাসায় থাকে। জেরি দেখেছিস, এই ছেলেটা এই বাড়ির সামনে কোন একটা মেয়ের কথা বলছে। আরে সাম্বার কথা বলছে মনে হয়। আমারও তাই মনে হয়। তুমি যেখানেই থাকো সুন্দরী, তোমাকে আমি নিয়েই যাব। আমার তো মনে হচ্ছে এই ছেলেটা কোন একটা কিডন্যাপার, সাম্বাকে কিডন্যাপ করার পায়দারি করছে। আমারও তাই মনে হয়। চলো চলো ইয়ামিনকে বলি। কি আমার সাম্বারে কিডন্যাপ করার চিন্তা? তোমরা আমার সাথে আসো, আজকে আমরা ওকে উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ চলো চলো। লাঠি নাও। লাঠি পাবো কোথায়? তাহলে আমরা ওকে কিরু ঘুষি মারবো। ঠিক আছে চলো তাহলে। এই তুমি এখানে খাড়াইয়া আসছো কেন? ওয়াও কি কিউট তুমি। কি নাম তোমার বেবি? আমার নাম দিয়ে তুমি কি করবা? সে যাই করি না কেন, তুমি কি বিড়াল ইঁদুর একসঙ্গে পালো নাকি? ওরা আমার বন্ধু। হাউ সুইট। তুমি এখানে কেন খাড়াইয়া আসো? একটা মেয়ের জন্য। তুমি চেনো মেয়েটাকে? ওটা সাম্বা। সাম্বা? হ্যাঁ সাম্বা। বন্ধুরা চলো পিটাই হাম্মাটাকে। উফ কি মারটাই না খেলাম। এই কথা বলা বিড়াল আর ইঁদুর কোথা থেকে আসলো? মঙ্গল গ্রহ থেকে আসলো নাকি কে জানে। আমি তো এমন কথা বলা বিড়াল আর ইঁদুর দেখি নাই। যাক, এই বাচ্চাদের হাতে মার খেয়েছি কেউ দেখতে পাইনি। দেখতে পেলে তো মানিজ্যতের ফালুদা হয়ে যেত। যাই হোক, আমার শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। ওই সাম্বাকে আমার চাই চাই। সুন্দরী সাম্বাকে তুলবো কোলে, এতেই যে আমার হৃদয় দোলে। সাম্বা, ও সাম্বা। কি হয়েছে ইয়ামিন? আমি গেম খেলতেছি, দেখতেছো না? আরে সাম্বা, তোমাকে খুঁজতে খুঁজতে একটা ছেলে আমাদের গেটের সামনে আসছিল। কি বলো ইয়ামিন? বুঝতে পারছি, আজকের ওই সেচরা পোলাটা রিক্সার পিছু পিছু আমার বাসার সামনে চলে আসছে। তুমি চিন্তা করো না সাম্বা, আমি আর টমেন জেরি মিলে ওরে উত্তম মাধ্যম দিচ্ছে। আচ্ছা ইয়ামিন তুমি এখন যাও, আমি দেখতেছি কি করা যায়। আরে যাচ্ছি সাম্বা, তোমার এত বড় একটা উপকার করলাম, একটা থ্যাঙ্কসও দিলাম না। ইয়ামিনের বাচ্চা, ইস তুই এত জোরে পাদু দিছস, কি গন্ধ পাই রইছে তোর পাদু দিয়া। মা সাম্বা, আমি একটু কুসুম পাত দিছি, এইটা আমার আসল পাত না।
গ্যাস সারার জন্য তোমার আমার ঘরটাই পছন্দ হইলো নাকি? ইস, তাও আবার এত গন্ধ। কাওয়া বিরিয়ানি খাইছো নাকি? সাম্বা, আমি কাওয়া বিরিয়ানি খাই নাই। এই গন্ধ তোমার ঘর থেকে আসছে। আমার পাদের গন্ধের থেকে তোমার ঘরের গন্ধ অনেক খারাপ। তোমার ঘর অনেক অপরিষ্কার, কেমন হাগু আগু গন্ধ আসতে থাকে। আর তুমিও গন্ধওয়ালি সাম্বা। ওই লোকটা তোমাকে কি দেখে যে পছন্দ করলো বুঝলাম না। তোমার বগলের গন্ধ শুকলে তো ওইখানেই মইরা যাইবো। ইয়ামিনের বাচ্চা! এই মামা যাবেন? সিটি কলেজ যাব। হ্যাঁ যাবো আপামনি। ভাড়া কত? 100 টাকা দিয়েন। এ কি, ভাড়া তো 50 টাকা। আপনি 100 টাকা চান কেমনে? যাবেন? না না, যাবো না আপামনি। তাইলে আপনি যেই দিকে যাইতেছিলেন ওই দিকে যান গা। ও আচ্ছা আপা, 20 টাকা কম দিয়েন। না মামা, আমি যাব না, আপনি চলে যান। আমি অন্য রিক্সাতে যাব। হাই সাম্বা। হাই হাম্বা। আরে তুমি না আমাকে গতকাল ভেড়া বললা, আজকে আবার হাম্বা বলছো কেন? হ্যাঁ, ভেড়া হইতেও যোগ্যতা লাগে। তুমি একটা হাম্বা। তুমি যে সুইট, তোমার জন্য হাম্বা হতেও আমার কোনো আপত্তি নেই। এই ছেলে, তোমার সমস্যা কি? প্রতিদিন আমাকে ডিস্টার্ব করছো কেন? ডিয়ার সাম্বা, আই ওয়ান্ট টু বি ইওর হাম্বা। মানে? আমি তোমাকে লাভ করি আমার জানটুস পাখি। এই ছেলে, কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার শিরায় শিরার রক্ত, আমি দেবদার ভক্ত। সাম্বা, তুমি না খুব সুন্দর। আই লাভ ইউ মিষ্টি মেয়ে। চলো না চট করে বিয়েটা সেরে ফেলি। বেয়াদব ছেলে, নিজের চেহারা আয়নায় দেখছিস? তোকে তো টেলিসামাতের মতো লাগে। আরেকবার যদি আমার সামনে আসিস, তোকে আমি উষ্টা মেরে নর্দমায় ফেলে দেব, এই বলে দিলাম। এই মামা, যাবেন? হ আপা, জামু। এই অপমানের প্রতিশোধ আমি নিব সাম্বা। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতেই হয়। এই শোনো, আমাদের একটা মিশন আছে। কি করতে হবে বস? কাউকে উত্তম মাধ্যম দিতে হবে নাকি? না, কালকে সিটি কলেজের সামনে থেকে সাম্বা নামের একটা মেয়েকে তুলে নিয়ে আসতে হবে। আমার ওকে অনেক ভালো লেগেছে। আমি আজকে ওকে এই কথাটা বললাম, কিন্তু মেয়েটা আপনাকে থাপ্পড় মারছে বস? আরে না, কি বলিস তুই? এত বড় সাহস আছে নাকি কারো? ও, তাইলে কি করতে হবে আমাদের? আরে এই চট করে বুঝতে পারার জন্যই তো তোদের এত লাইক করি। শোন, মেয়েটাকে কিডন্যাপ করতে পারলেই অনেক টাকা আমাদের পকেটে চলে আসবে। সাথে চট করে ওকে বিয়েটা করে ফেলবো। ও ও ও ও এই বাচ্চারা, সবাই বোর্ডের দিকে তাকাও। इसकी गंध ইয়ামিন, তুমি পাট দিছো? আরে না না, আমি দেই নাই। তাহলে এত জোরে পাট দিল কে? না, আমিও দেই নাই। আমার মনে হয় ইয়ামিনই পাট দিছে। ওর সামনে থেকে গন্ধ আসছে। আমি পাট দিল আসতে দেই। আমার পাতে গন্ধ নাই। এই বললাম না বোর্ডের দিকে তাকাতে। ম্যাডাম, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। আপনি শামিমা, তাই না? আপনার ভিডিও তো আমার ভাই পাতিচা সারাদিন মোবাইলে দেখে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো শামিমা। আপনার ভিডিও সত্যি অনেক সুন্দর হয়। ও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে আমি এতদূর আসতে পেরেছি। বি রেডি। ওই যে বস যে মেয়েটাকে তুলতে বলেছে ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের বস তো এখনো আসেনি। বস একটু দূরেই আছে। আমরা গিয়ে মেয়েটাকে ধরলেই বস গাড়ি নিয়ে চলে আসবে। কিন্তু ওর সামনে তো একটা ছেলেকে দেখতে পাচ্ছি। ওটাকে কি করব? আরে, একটা ছেলেকে ভয় পাচ্ছিস? আমরা দুজন আছি কি করতে? ওকে মেরে ল্যাটাভাটা করে দেব। আরে কি সুন্দর দেখতে মেয়েটা। এমন একটা সুন্দর মেয়েকে যদি বিয়ে করতে পারতাম, তাহলে আমার এই জীবনের একটা হিল্লে হয়ে যেত রে। ভাবলেই নিজের গায়ে কেমন জানি সুরসুরি দিচ্ছে। এই এই, এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? কি আপনারা? ছাড়ুন ওনাকে। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! এই ছেলে, সামনে এগোলেই মেয়েটাকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। বাঁচাও, বাঁচাও! হেল্প, হেল্প! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আরে এটা আবার কি হচ্ছে? মেয়েটাকে টেনে গাড়িতে তুলছে কেন? আরে এইটা তো সাম্বা। ওকে গাড়িতে করে টেনে নিয়ে যাচ্ছে কেন?
হয়েছে? আপনি এখানে পড়ে আছেন কেন? আরে তুমি ইয়ামিন না? তোমার সাম্বা ফুপুকে ওই গুন্ডাগুলা ধরে নিয়ে যাচ্ছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, আমাকে অনেক মেরেছে। আমার সাম্বাকে নিয়ে যাচ্ছে? আমার এখনই ওখানে যেতে হবে। ওরে বাবা, ওরা সাম্বাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেড়ে দাও, আরে এত শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে? ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। ছেড়ে দাও বলছি। হা হা হা, আমি কে দেখতে চাও সুন্দরী? এ কি ভেড়া তুমি? হ্যাঁ আমি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতেই হয়, বুঝলে? আর এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই সুন্দরী। আশেপাশে তাকিয়ে একটু দেখো, চারিদিকে একদম ফাঁকা। তাই যতই চিৎকার করো না কেন, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তাই লক্ষ্মী মেয়ের মতো বাড়ির ভেতরে চলো। এই কে? ওরা সাম্বাকে ভিতরে নিয়ে গেল কেন? দেখি তো সামনে গিয়ে। দেখো সাম্বা, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তোমাকে আমার চাই। তুমি যে একটা খারাপ লোক তা আমি প্রথমেই বুঝতে পেরেছি, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি আমার সাথে এত জঘন্য কাজ করতে পারবে। আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমরা বিপদে পড়বে বলে দিচ্ছি। হা হা হা, বিপদে পড়েছ তুমি আর আমাকে ভয় দেখাচ্ছ? এখনই বিয়ের জন্য রাজি হয়ে যাও, আমি কাজী ডেকে আনছি। আর যদি রাজি না হও তাহলে তোমাকে কুচি কুচি করে কেটে নদীর পানিতে ভাসিয়ে দেব বলে দিলাম। না, আমি মরে গেলেও তোর মতো লম্পটকে বিয়ে করব না। ওই দিন থাপ্পড় খেয়ে তোর স্বাদ মেটেনি, আর এক পাগালে আছাড় মেরে তোর পেট ফুটো করে ফেলবো বলে দিলাম। এই মেয়ে, তুমি বোধহয় আমাদের চিনো না। আমরা কালা জাহাঙ্গীরের লোক, আর আমি একবার যে জিনিস চাই ওটা হাসিল করেই আনি। বিয়ে তো তোমাকে করতেই হবে সাম্বা, আমি হব তোমার হাম্বা। হা হা হা। ওহো, গুন্ডাটা সাম্বাকে বিয়ে করতে চায়। হা, কিন্তু সাম্বা কি চেস ও তো আর জানে না। ওর সাথে একদিন থাকলে দৌড়ে পালাবে। কিন্তু এখন আমি কি করব? আশেপাশে তো কেউ নেই যে হেল্প করতে আসবে। ওহো, হে স্পাইডারম্যানকে ডাক দে। স্পাইডারম্যান, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, তোমাকে আমার খুব দরকার। কি হয়েছে ইয়ামিন? তুমি এখানে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ স্পাইডারম্যান, কিছু গুন্ডা সাম্বাকে ওই পোড়া বাড়িতে নিয়ে গেছে। ওর খুব বিপদ। তুমি যদি হেল্প না করো তাহলে কিছু একটা ঘটে যাবে। তুমি আর চিন্তা করো না ইয়ামিন, আমি এসে গেছি। দেখি বেটাদের কত জোর। আরে এটা কি হলো? আমার হাতের চাকুটা নিল কে? হা হা, আমাকে চিনতে পারিসনি? তোরা বুনো ওল হলে আমি বাগাতে তুল। আমি হচ্ছি তোদের মতো গুন্ডাদের জম, স্পাইডারম্যান। এ কি, স্পাইডারম্যান কোথা থেকে আসলো? ভাই আমাকে মেরো না। এবার তোকেও একটু মলম লাগিয়ে দেই, দাঁড়া। ওরে বাবা, আমাকে মেরো না স্পাইডারম্যান, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে মেরো না। তুই কোথাকার স্পাইডারম্যান? আমাদের মারতে এসেছিলি? হয়তো তুই জানিস না আমরা কালা জাহাঙ্গীরের লোক। বড় হিরোগিরি দেখাতে এসেছিলি তুই না? এবার তোকে কেটে কুচি কুচি করে নদীর পানিতে ভাসিয়ে দেবো স্পাইডারম্যান। এই কে? ওরা তো স্পাইডারম্যানকে ধরে ফেলেছে। এখন কি করি? ইয়ামিন, তুমি তোমার সুপার পাওয়ার ব্যবহার করো। কি পাওয়ার সাম্বা? আরে তোমার সুপার পাওয়ার হচ্ছে তোমার কাঁদানি গ্যাস। তুমি তোমার শরীরে যত শক্তি আছে তা দিয়ে বড় করে একটা পাত মারো। ইয়ে সাম্বা, আমি সব গুন্ডাকে অজ্ঞান করে ফেলেছি সাম্বা। ইয়ে, এই কে? সাম্বার কি হয়েছে? ইয়ামিন, তোমার সাম্বা তোমার পাদের গন্ধে অজ্ঞান হয়ে গেছে। আমি অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু আমার মুখে মাস্ক আছে তাই আমি অজ্ঞান হইনি। ইয়ামিন, তোমার পাদের যেই পাওয়ার, তুমি তো সব সুপার ভিলেনদের মেরে উড়িয়ে দেবে। স্পাইডারম্যান, তুমি আমাকে নিয়ে মজা নিচ্ছ? না ইয়ামিন, সত্যি বলছি। এখন শুনো, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, ওরা প্রায় চলে এসেছে। তুমি তোমার সাম্বাকে নিয়ে বাড়ি চলে যেও, কেমন? কেন স্পাইডারম্যান, তুমি সাম্বার সাথে দেখা করে যাও। ও তোমাকে দেখলে অনেক খুশি হবে। আজকে তোমার জন্যই আমরা মুক্ত হতে পেরেছি। না ইয়ামিন, আমি যে তোমার বন্ধু এটা অন্য কেউ জানলে তোমার সমস্যা হতে পারে। আমার তো আবার শত্রুর অভাব নেই, ওরা তোমাকে অ্যাটাক করবে। ওকে স্পাইডারম্যান, কিছু কথা থাক না গোপন।